এক হিন্দু সাধক ছিল, হিন্দু সাধক, নাম আসলে মহেন্দ্র সাধু। ও সাধনা করতে করতে এমন কিছু অর্জন করছে, খরম পাই দিয়া নদীর উপরে পানির উপর দিয়ে চটচট করে হাঁটতে যাইত, পানির উপর দিয়া। বিরাট আল্লাহর ওলি রে, বলেন কি, পানির উপর দিয়ে হাইটে যায়, বিরাট আল্লাহর ওলি তো। শোনেন, এর জন্য কবি ওই আব্দুল কুদ্দুস গাঙ্গেই রহমতুল্লাহ আলাই, আমাদের তরিকের মুরব্বী, তার জামানার মধ্যে এক হিন্দু সাধক সাধনার পরে এমন কিছু অর্জন করছে, ইচ্ছা করলে সে অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া যায়, অস্তিত্ব নাই, ইচ্ছা করলে পানি হয়ে যায়। এইরকম ঘটনা যদি খোদা নাকাস্তা আমাদের এই বাংলাদেশের ভিতরে এরকম ঘটনা দুই একটা থাকতো, তাহলে মনে হয় যেন অনেকের শিকল দিয়ে বাইন্দেও রাখা যাইত না। এখন এই অবস্থা দেখে ওর কাছে যাওয়ার পরে নজর তাকার সঙ্গে সঙ্গে সব রোগ ভালো হয়ে যায়, অনেক কিছু। এখন মানুষ তো দলে দলে সরছে। আব্দুল কুদ্দুস গাঙ্গেই রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন যে মানুষ তো বেঈমান হয়ে যাইতেছে, এদেরকে তো ঈমান বাঁচানো দরকার। তিনি চলে গেছেন ওই সাধকের ওই খানকায়, খানকা করার যাই কর, যাওয়ার পরে জিজ্ঞাসা করে ওখানে সাধককে দেখে না। এই সাধক গেল কোথায়? বলে হুজুর সাধক ওই ঘরটার মধ্যে আছে। তাই ঘরটার জানালা দরজা কোথায়? বলে হুজুর ঘরে কোনো জানালা দরজা নাই। তাহলে সাধক ওই ঘরের মধ্যে ঢোকে কীভাবে? বলে হুজুর সে সাধনার বলে বাতাস হইয়া, ওই বাতাস সূর্যের মতো ছিদ্র, ছিদ্র দিয়া ঢোকে, ওই সূর্যের মতো ছিদ্র, ছিদ্র দিয়া বের হয়। হুজুর চিন্তা করছে ওরে সর্বনাশ, তা আল্লাহর কুদরত, আল্লাহর কাছে দোয়া করছে, মালিক এই শক্তি তুমি আমাকেও দান করো। তা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, তিনিও বাতাস হয়ে গেছে। বাতাস হইয়া ছিদ্র দিয়ে তিনি ভিতরে ঢুকছে, ঢুকে দিয়ে সাধকের পাশে বসছে। বসার পরে এখন সাধক চিন্তা করছে এ তো যেই সেই লোক হবে না, নিশ্চয়ই ব্যতিক্রম। জিজ্ঞাসা করে হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। বলে হুজুর বসতে পারছি, আপনি ছাড়া এখানে কেউ আসতেও পারতো না। তখন হুজুর বলতেছেন এই সাধক তুই সাধনা করার পরে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হয়ে যাইতে পারি। আচ্ছা একটু পানি হয়ে দেখাতো। তো হুজুর সাধনার বলে পানি হয়ে গেছে। হুজুরের পকেটের রুমাল, রুমালটা উঠাইয়া পানির ভিতরে ভিজাইয়া পাশে রেখে দিস। সাধক অস্তিত্বে আসার পরে এখন সাধক বলতেছে হুজুর আপনি সাধনার পরে কি পাইছেন? বলে আমিও তোর মতো পানি হইতে পারি। বলে হুজুর একটু দেখাবেন না? বলে দেখাবো, শর্ত আছে। বলে তুই যখন পানি হয়েছিলি তখন তো পানির ভিতরে আমি রুমালটা ভিজাইয়া রাখছি, রুমালটা এই, আর আমি যখন পানি হব তখন আমার পানির ভিতরে একটা রুমাল ভিজাইয়া রাখিস। হুজুর আল্লাহর কুদরত, তিনিও পানি হয়ে গেল। ওই সাধক রুমাল ভিজাইয়ে পাশে রাখছে। অস্তিত্বে আসার পরে এখন হুজুর বলতেছেন সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনার এইটা আমার এইটা। বলে তোর রুমালটা একটু ঘেরান নিয়ে দেখতো। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয় নমুনার দুনিয়াতে নাই। বলে আমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখ। ঘেরান নিয়ে দেখে এর সে সুঘ্রাণ, তাও নমুনা দুনিয়াতে নাই। এখন সাধক বলতেছে হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আমার রুমালের পানি থেকে এত গন্ধ আর আপনার রুমালটা এত সুঘ্রাণ, কারণ কি? তখন হুজুর বলতেছেন শোন পার্থক্য এতটুকুই, শয়তানের পথে কেউ যদি সাধনা করে ব্যতিক্রম ধর্মী অনেক কিছু সে অর্জন করতে পারে, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তার এই দুর্গন্ধযুক্ত রুমাল। আর আল্লাহর পথেও যদি কেউ সাধনা করে সেও দুনিয়াতে ব্যতিক্রম অনেক কিছু আল্লাহ তার থেকে প্রকাশ করায়। আল্লাহ যদি কবুল করেন ঈমান সহকারে যদি আমি যাইতে পারি তার শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত, তার প্রমাণ হলো আমার সুগন্ধিযুক্ত রুমাল। তখন সাধক বলে হুজুর আমাকে কালিমা ভরে মুসলমান বানিয়ে দেন। গার হাওয়া পে উড়তা है रातों दिन
তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটে চইলা যায়, লোককে ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে তার সব রোগ ভালো হয়ে যায়। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগরিদ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি সংক্ষেপে কথাটা বোঝাতে চাই। এই রাস্তা বড় পিচ্ছিল, রাস্তা বড়, কারণ ওই হাদিস সবসময় মনে রাখেন, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। সহিহ হাদিস। এই ৭৩ যে দল হবে, এটা কিন্তু ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এই সব মিলে ৭৩ দল তা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর নবী হিসেবে মানছে, এবং যারা নাকি কোরআনুল কারীম মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হবে কয়টা? বলেন, মুখ খুলে বলেন। এইটা মনে রাখা লাগবে সবসময়। মন যেরকম চায় সেরকম চলা যাবে না। এইটা চলতে পারে পাগল, এইটা চলতে পারে পশু, কিন্তু যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন, জ্ঞান, জেহেন দান করছেন, সে যা মনে কয় তা করা যাবে না। যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবে না। পাগলের উপরে কোনো শরীয়ত আছে? তার উপরে কোনো বাদ বিচার আছে? সব গুণা আছে। সে কি মানুষ না? কথা বলেন, সে কি মানুষ না? তার হাত নাই, পা নাই, চক্ষু নাই, তাহলে তার উপরে শরীয়ত নাই কেন? ব্রেন ঠিক নাই, এই জন্য তার উপরে কোনো সাজাও নাই, সাজাও নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, তার ব্যাপারে যাজা সাজা। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতে থাকলে, যারা শুনতেছেন, সংক্ষেপ কথা হলো যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে ৭৩ দল, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। ধ্বংসপ্রাপ্ত কয় দল? বলেন, নাজাত পেয়ে জান্নাতি কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ভিতরে ৭৩ যদি দল হয়, এর ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতি হয়, সেই দলটার পরিচয়টা কি? এই মাপকাঠি মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, বলেন, মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে, তারাই নাজাত পাইয়া জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের ঈমানের ধরনটা কেমন হবে? বলেন বলেন। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, এইভাবে আমাদের ঈমান আনা লাগবে। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? এই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি তার ছেলেও যেত, ছেলের মহব্বত ছিল? আসতে কয়, স্ত্রী, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আওরা অনেক কিছু, এই উদাহরণ কয়েকটা দিলেই বসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? তিনি তো মুসলমান হয়ে গেছে। এখন তখন পর্যন্ত তার ছেলে মুসলমান হয় নাই।
এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, আর তার ছেলে মুসলমান হয় নাই, সে যুদ্ধ করে কাদের পক্ষে? কাফেরদের পক্ষে। ছেলে যখন পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, ছেলে এক পর্যায়ে বাপকে বলতেছিল, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আমি আপনার মাথাকে দ্বিখণ্ডিত করতে পারতাম, অর্থাৎ আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন? যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, বাজার আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে আমি তরবারি দিয়ে তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু। কার শত্রু? তুমি আমার নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। অনেকে তো মনে করেন বিভিন্ন সময় যখন পরীক্ষা আসে, নির্বাচনের পরীক্ষাটাও একটা বড় পরীক্ষা। আসতে কয় বড় পরীক্ষা না? আর আল্লাহ তো বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। তাহলে পরীক্ষা আল্লাহ করবে তো না করবে না? আচ্ছা, তাই পরীক্ষা যেহেতু আল্লাহ করবে, সবসময় কথা মনে রাখেন, অনেকে নির্বাচনের সময় হুজুর আমার ছেলেদার হয়েছে, হুজুর আমার শ্বশুরদার হয়েছে, হুজুর আমার বাপদার হয়েছে। তার হয়েছে কির পক্ষে? মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, সেইটা বাস্তবায়নের জন্যে। কথা হয় না? এখন বাপ দাঁড়াইছে, পোলা দাঁড়াইছে, স্ত্রী দাঁড়াইছে, এখন বন্ধু দাঁড়াইছে, এখন কি করা যায়? এখন বাজান ওই নূহ আলাইহিস সালামের ঘটনা মনে রাখেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল কি? কাফের। কাফের না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানাইল যে নূহ, পানির বন্যা হবে, তোমার সঙ্গী টঙ্গী লইয়া নৌকার মধ্যে উঠো, এই এমন বন্যা আমি দেবো, সব শেষ করবো, কিছু থাকবে না। তাই নূহ আলাইহিস সালাম